জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা যখন কোনো দেশকে বিনা গালি ছাড়াই ডিপ্লোম্যাটিক শব্দের জবাব দেওয়ার কথা আসে তখন আমাদের জয়শঙ্কর স্যারজির হাতে কেউ হাতি রাখতে পারে না। আপনারা সবাই জানেন আমাদের জয়শঙ্কর স্যার সেই হাতে গোনা কয়েকজন ব্যক্তির মধ্যে একজন, যার একটি স্টেটমেন্ট পরের দিন নিউজপত্রের হেডলাইনে থাকে। এমনকি গত একদিন আগে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও জয়শঙ্কর স্যারের প্রশংসা করে তাকে মোস্ট ভিজিয়াস পারসন বলেছে। এমনকি উনি এটাও বলেছে যে এই ব্যক্তি তার বোল্ড স্টেটমেন্টের জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক প্রভাবিত। আর বন্ধুরা, আমি আজকে জয়শঙ্কর স্যারের কথা এই কারণে বলছি যে এই ব্যক্তিটি তার বোল্ড স্টেটমেন্টে পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছে যেটাকে দেখে শাহবাজ মুনির শুধু দেখতেই থাকলো। তবে এইবার তো জয়শঙ্কর স্যার যে পাকিস্তানকে সেই ওয়ার্নিং দিয়েছে যেটার ওপর পাকিস্তান যদি ভেবেচিন্তে কিছু না বলে তাহলে সামনের বার পাকিস্তানের নকশা ভারত সম্পূর্ণ বদলে দেবে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যার যে আমেরিকাতে যেভাবে ভারতের পক্ষ রেখেছে সেটাকে দেখে পাকিস্তানের জ্বলন হওয়াটা তো স্বাভাবিক। আসলে বন্ধুরা, জয়শঙ্কর স্যারজি স্পষ্ট আর পরিষ্কারভাবে বলেছে যে ভারত পাকিস্তানের না পরমাণু ধমকিতে ভয় পায় আর না কোনো আতঙ্কবাদকে সহ্য করবে। নিউজ উইকের সিও ডিওস প্রকাটের সাথে কথা বলার সময় জয়শঙ্কর স্যারজি অনেক বিষয়ের উপর কথাবার্তা বলেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি ভারতকে একটি সাংবিধানিক রাষ্ট্র, বহুতান্ত্রিক লোকতন্ত্র, প্রতিবার স্রোত, কূটনৈতিক সেতু আর বৈশ্বিক দক্ষিণের আওয়াজ বলে নিজেদেরকে জাহির করেছে। ওনার কথা অনুসারে ভারত এখন সেই সমস্ত নীতি অ্যাপ্লাই করেছে যেটাতে আতঙ্কবাদীর সাথ দেওয়া ব্যক্তিদের কখনো মাফ করা যাবে না। এতদিন পর্যন্ত আমরা আতঙ্কবাদীদের প্রক্সিওয়ার হিসাবে দেখতাম, কিন্তু এখন সেটা টেরোরিজমের খেলাফ আসল যুদ্ধ শুরু করেছে, যেটাতে পাকিস্তান তাদের সেনা সহ যুক্ত রয়েছে। বিদেশমন্ত্রী এটাও বলেছে যে আমরা চাইলে তো অপারেশন সিঁদুরের সময় সেটাকে আমরা আরও লম্বা করতে পারতাম, পাকিস্তানের আরও ঘরের ভেতরে গিয়ে আমরা স্ট্রাইক করতে পারতাম। পাকিস্তান শুধু দেখতই, পাকিস্তানের থামানোর মতো ক্যাপাবিলিটি নেই। কিন্তু আমরা শুধু পাকিস্তানের উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম, তাই আমরা কিছু লিমিটেড ঠিকানাকে নিশানা বানিয়েছি যেটাকেও তারা থামাতে পারেনি, যেন পাকিস্তান এটা বুঝতে পারে ভারতের মিসাইল পাকিস্তানের কোথায় কোথায় পৌঁছাতে পারে। আমরা চাই পাকিস্তান যেন ভারতের সাথে একটি ভালো পড়শি হিসাবে থাকে। ভালো পড়শি দেশ কখনো আতঙ্কবাদকে সমর্থন বা বাড়ায় না। পাকিস্তান যদি শান্তি দেখায় তাহলে ভারতও শান্তি দেখাবে, আর পাকিস্তান যদি ভারতকে পরমাণু হামলা ধমকি দেয় তাহলে ভারত পাকিস্তানের পরমাণু সেই সমস্ত ঠিকানাকে ধ্বংস করতে পিছপা হবে না। এই জন্য পাকিস্তান এখন তো শুধরে যাক। জয়শঙ্কর স্যারজির এমন বোল্ড স্টেটমেন্টে পাকিস্তানের জন্য এই কারণে জারি করে কারণ আজ থেকে 2 দিন আগে অসীম মুনির ভারতকে এটাই বলেছিল যে ভারত যদি আর একদিন পাকিস্তানের সাথে যুদ্ধ করত তাহলে পাকিস্তানের তৈরি শাহিন 3 দিয়ে দিল্লিকে পুরো ছাই করে দিত। তাই ভারত পাকিস্তানের ভয়ে যুদ্ধকে থামিয়ে দেয়, যেটি ভারতের সম্পূর্ণ ব্যর্থতাকে দেখায়। আর দেখুন বন্ধুরা, এটাকেই বলে রশ্মি জ্বলে গেছে কিন্তু বল যায়নি। অথচ এই মুনির যুদ্ধের সময় বাংকারে গিয়ে লুকিয়েছিল, কিন্তু এখন তারা বিল থেকে বাইরে বেরিয়ে ভারতকে আবার ধমকি দিচ্ছে। তাই তো জয়শঙ্কর স্যার যে এখন তাদেরকে তাদের অকাত দেখিয়ে সঠিক রিপ্লাই দিয়েছে যে আজ একটা ভালো প্রতিবেশী দেশ কখনো তারা আতঙ্কবাদকে সমর্থন করে না, আতঙ্কবাদকে বাড়ায় না। তো এবার আপনারা বলুন, পাকিস্তান আজকের দিনে কোন নীতিতে বিশ্বাসী, জঙ্গিবাদ না ইসলামবাদ, কোনটা? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।